কলকাতা শহরের এক রিপোর্টার, যার নাম সুবীরেশ। অফিস থেকে ছুটি নিয়ে সে দক্ষিণ 24 পরগনার শালিয়াচক্রে ঘুরতে আসে। সেখানে তার কাকা অধীর বিশ্বাসের বাড়ি। সুবীরেশ শহর থেকে বেরোনোর আগে সে খবর কাগজে দেখেছিল শালিয়াচক্রের এক বাচ্চার অলৌকিক ঘটনা। সেই সূত্রে মনে পড়ে সুবীরেশ কাকার বাড়িতে আসে। কাকা, আরে সুবীরেশ, তুই? তা বল, কেমন আছিস? ভালো আছি কাকা। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি, শুধু অনেক দিন পর এলাম তো, তাই অলিগুলিগুলো চিনতে একটু অসুবিধা হচ্ছিল। তা এখানে কেন? বাড়ির ভেতরে যেতে পারতিস। হ্যাঁ, আমি বাড়িতেই যাচ্ছিলাম, তোমাকে এখানে দেখলাম তাই ভাবলাম তোমাকে নিয়ে একেবারে বাড়ি যাব। ও তা কাকা, তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ বল। আচ্ছা, আমি এখানে আস্তে আস্তে শুনছিলাম এখানে একটা মেয়ে আছে আর তার নাকি অলৌকিক শক্তি আছে। ওটা অলৌকিক শক্তি নয়, ওটা অভিশাপ। অভিশাপ? মেয়েটার নাম বিনা, কৃষক বীরেশ্বরের মেয়ে। ওই যে সোজা দিয়ে গলিটা দেখতে পাচ্ছিস, ওখান থেকে বাঁদিক ঘুরে যে 3টে বাড়ি আছে, তারপরেই ওনার বাড়ি। মেয়েটা আগে খুব হাসি খুশি আর চঞ্চল ছিল, কিন্তু কিন্তু কি? প্রায় 2 মাস ধরে ও চুপচাপ ও শান্ত হয়ে বসে আছে। রোজ বিকেল 5টার সময় মাঠে বাড়ি থেকে বেরিয়ে খেলতে যেত, কিন্তু হঠাৎ গ্রামের লোকেরা সন্ধ্যে 6টার সময় দেখতে পায় এক শ্মশান ঘাটে কোন এক গাছের তলায় মেয়েটা একা বসে কারোর সাথে কথা বলছে। তারপর 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 ওই মেয়েটা রাস্তায় হাঁটতে হাঁটতে লোকেদের মৃত্যুর আগাম খবর বলতো। গিরিধারী মাসি মরবে, গিরিধারী মাসি মরবে, গিরিধারী মাসি মরবে। এই তো 1 সপ্তাহ আগে নবীনের দাদু মারা যায়। মৃত্যুর কারণ হলো হার্ট অ্যাটাক। ওনার মৃত্যু আগাম খবর ওই আগের রাতে ওই মেয়েটা বলতে বলতে যাচ্ছিল। বেশি বয়স ছিল না ওনার। ব্যাপারটা শুনে আমিও অবাক হয়েছিলাম। অদিতদা, বিনা আবার আগাম মৃত্যুর খবর দিচ্ছে, বলছে নাকি গিরিধারী মাসি মারা যাবে। দূর, এইসব ভূত প্রেত কাল্পনিক আর অলৌকিক। না রে, তুই যেটা ভাবছিস সেরকম নয়। এইসব জিনিসে এখনো অস্তিত্ব আছে। আরে কাকা, তুমি নিজে কলকাতায় ছিল ওখানে কাজ করতে, আর এই বিজ্ঞানের যুগে ভূত প্রেত বলতে কিচ্ছু হয় না। আমি ঘরে গেলাম, তোমার জন্য অপেক্ষা করছি, তুমি এসো। এই তুই যা। ঠিক আছে, তুই এখন যা, ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। কাল রাত থেকেই আমি খুব চিন্তিত ছিলাম। সেটি আমার কাকা আমায় দেখে বুঝতে পারে যে আমি মনমরা হয়ে ঘরের এক কোণায় বসে আছি। তারপরে সে সিদ্ধান্ত নেয় সকালবেলা আমায় এই পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবে বলে। এই গ্রাম আমারও, কারণ ছোটবেলায় আমি, বাবা, মা সবাই মিলে এই গ্রামেই থাকতাম। বাবা মারা যাওয়ার পর মা আমাকে কলকাতায় নিয়ে চলে যায়, কারণ আমার পড়াশোনার জন্য। তারপরে এই প্রথমবার আমার এই গ্রামে আসা। আর সত্যি কথা, কাকার মুখে গ্রামের সব ঘটনা শুনে আমার খুব ভালো লাগছিল। আর এই যে সেই পুকুর, কত না ছোটবেলায় আমরা মজা করেছি, ঠিক তখনই ছোটবেলার কথা মনে করিয়ে দেয় আমার কাকা। এই পুকুরে তুই ছোটবেলায় স্নান করতিস? অদিতদা, ভালো হয়েছে তুমি এসছো, নাহলে তোমার বাড়ির দিকেই যেতাম। কেন, কি হয়েছে আবার? কাল রাতে গিরিধারী মাসি মারা গেছে। এবার বুঝলি তো যে এটা সত্যি? বুঝলাম, চলো একবার বিনার বাড়িতে যাই।
ওখানে গেলেই বুঝতে পারবো কোনটা মিথ্যে আর কোনটা সত্যি। তুই যা। আপনি কি বিনার বাবা? হ্যাঁ, আমি বিনার বাবা। আমি একজন রিপোর্টার, এই যে আমার কার্ড। তা আপনি আপনার মেয়েকে এরমভাবে আটকে রেখেছেন কেন? আসলে আমি আমার মেয়েকে আটকে রাখতে চাই। আসলে ওর ব্যবহার আর গ্রামের লোকেদের অত্যাচারের জন্য আমি ওকে আটকে রাখতে বাধ্য হয়েছি। কিন্তু কেন? ও প্রতিদিন বিকেলবেলা মাঠে খেলতে যেত, কিন্তু গ্রামের লোকেরা দেখতো ও মাঠে নেই। ও চলে যেত শ্মশান ঘাটে, ওখানে গিয়ে যেন ও কার সাথে কথা বলতো। আর রাতে যখন বাড়ি ফিরত তখন এসে গ্রামের কোনো মানুষের আগাম মৃত্যুর খবর দিয়ে দিত। তা আপনি সব কিছু পুলিশকে জানাননি? না, জানাইনি, কারণ আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। আর আমার একমাত্র মেয়ে, ওকে আমি দূরেও রাখতে চাই না, এই জন্য জানাইনি। সুবীরেশ, আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এলো, চল ফিরে যাই। তোদের মতন শহর থেকে কেনা ভেজাল মাছ না, পুকুরের টাটকা মাছ। অদিতদা, কি হলো আবার? কোনো দুঃসংবাদ আছে? ওই বিনা আবার ঘর থেকে পালিয়ে গেছে। কি বলছিস তুই? ইউরেকা! এই তো পেয়েছি। এতদিন ধরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। কাকা চলো। কেন, তোর আবার কি হলো? তদন্ত করতে যাব, আর এই তদন্তের আমাকে গোড়া থেকে জানতে হবে। না, তুই যা, আমি যাব না। এই ছোকরা, শ্মশান ঘাটটা কোন দিকে? আসুন বাবু, বলছি। এখন অনেকটাই ঠিক আছেন, আর এই মেডিসিনগুলো 7 দিন খাওয়াবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওনাকে একটু এগিয়ে দে। জানিস কাল রাতে তুই কোথায় ছিলিস? কোথায়? ওই পুরনো শ্মশানঘাটে বট গাছের তলায় তুই অজ্ঞান হয়ে পড়েছিলিস। গ্রামের লোকেরা সকালবেলায় তোকে দেখতে পায়, তারপর বাড়িতে নিয়ে আসে। বাবু, সামনে এই 4 রাস্তার মোড়টা পেরোনোর পরে একটু সরু গলি পড়বে, তারপর ভাঙাঘাটটা পেরোলেই আমাদের ওই পুরনো শ্মশান ঘাট।
ওই মেয়ে, কি করছিস ওখানে? যা বাড়ি যা। তাও বসে আছে। কি হলো, শুনতে পাচ্ছিস না? দাদা আমার সাথে খেলতে যাবে দাদা? দাদা আমার সাথে খেলতে চলো না, চলো না দাদা, চলো না, চলো না, চলো না। দাদা আমার সঙ্গে খেলবে না দাদা? দাদা চলো না, চলো না দাদা, খেলবে না আমার সঙ্গে? দাদা চলো, দাদা চলো। কি রে, তুই একটু রেস্ট নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি।